নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সুমা কিচেনে আপনাদের সবাইকে আরও একবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে একটু খুব সুন্দর টেস্টি রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। এখানে দেখছেন আমি একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি, তার সাথে 2 থেকে 3 চামচ পাঁপড়ের গুঁড়ো, হাফ চুটকি কালো জিরে, তার সঙ্গে আছে নানা রকমের মশলা, হলুদ, লঙ্কা, নুন, গোলমরিচ এবং ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তার সাথে রয়েছে এখানে হাফ চামচেরও কম এখানে বাড়িতে তৈরি আমচুর পাউডার দিয়ে ভালো করে বেসনটাকে মেশাতে হবে। এরপর 2 চামচ সর্ষের তেল দিয়ে বেসনটাকে আরও ভালো করে মেশাতে হবে। তারপর মিশিয়ে নেওয়ার পর এখানে আমি টক দইয়ের জল এখানে ইউজ করেছি। দইটা এখানে খুব বেশি টক হয়নি, আপনারা চাইলে দইও এখানে ইউজ করতে পারেন। এরপর আমি ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো 1 চামচ থেকে 2 চামচ এখানে মিশিয়ে ভালো করে আটার মতো একটা শক্ত ডো এখানে তৈরি করতে হবে। খুব ভালো করে ডোটাকে স্মুথলি তৈরি করতে হবে। দেখুন এখানে ডোটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এরপর এই ডো থেকে আপনাদের নিজের ইচ্ছে মতো লেচি কেটে তাকে নানা রকমের শেপে আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে শেপ দিতে পারেন। তো আমি এখানে 4টে লেচি তৈরি করেছি। ওই লেচিটাকে এবার দুটো হাতের তালুর সাহায্যে লম্বা লম্বা করে তৈরি করে নিয়েছি। এখানে তৈরি হয়ে গেছে লেচিগুলো। এরপর আমি একটা কড়াইতে গরম জল দিয়ে ওর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে লেচিগুলোকে ছেড়ে দিয়েছি এবং কিছুক্ষণ পর জলটা যখন ফুটে যাবে তখন দেখবেন লেচিগুলিও জলের সঙ্গে খুব ভালো করে ফুটে ওপরে ভেসে উঠেছে। তারভাবে জানতে হবে যে লেচিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, যার জন্য জলের ওপরে ভেসে উঠেছে। এরপর লেচিগুলো জল থেকে তুলে একটা পরিষ্কার পাত্রে আমি নিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে টুকরো টুকরো করে নিয়েছি আর কড়াইতে সর্ষের তেল এখানে হাফ কাপ ভালো করে গরম করে নিয়েছি। তারপর লেচিগুলোকে এই যখন টুকরো করা হয়ে গেছে, টুকরো করার পর লেচিগুলোকে মানে গাঁট্টাগুলোকে খুব ভালো করে এখানে লাল লাল করে ভেজে নিয়েছি এবং ওই কড়াইতে ওই তেলেই এখানে আলু ডুমডুম করে কেটে নিয়েছি। তার আগে এখানে 1 পিঞ্চ কালো জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে আলুগুলো যে কাটা ছিল সে কাটা আলুগুলো দিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে গেছে আলুগুলো সাইডে করে ওই তেলেই 2 চুটকি হিং এখানে ফোড়ন দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওইখানে যে পেস্ট করে পেস্ট মশলাটা তৈরি করেছিলাম মিক্সিং বলে দিয়ে, সেই পেস্ট মশলাটা এখানে হাফ কাপ দিয়ে খুব ভালো করে এখানে নাড়াচাড়া করতে হবে, মানে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। এখানে আমি খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে 2 মিনিটের জন্য আমি এখানে মিডিয়াম আঁচে এটা ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট পর দেখছেন এটা বেশ খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে মিক্সির ধোয়া যে জলটা আছে সেটা আমি একটা পাত্রে বার করে রেখেছিলাম, সেখান থেকে অল্প জল আমি এখানে মশলাটার মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে নাড়ে নিয়েছি। তার মধ্যে এই মশলার মধ্যে রয়েছে আরও একটু গুঁড়ো মশলা এখানে অ্যাড করতে হয়েছে। এখানে হচ্ছে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আরও একবার খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে, মানে কষাতে হবে। কষাবার পরে এখানে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট হয়ে গেছে, এখানে ঢাকনা খুলে দেখছেন খুব ভালো করে কষে গেছে, মানে কড়াইতে একটু লেগে গেছে কিন্তু কোনো চিন্তা নেই। এর মধ্যে মিক্সির ধোয়ার যে বাকি জলটা ছিল তার থেকে অল্প একটু জল কড়াইতে দিয়ে আরও ভালো করে ওটাকে নেড়েছি। খুব ভালো করে এটাকে আবার নেড়ে চেড়ে খুব ভালো করে আবার কষাতে হবে যাতে মশলার বা পেঁয়াজে কোনো রকম গন্ধ না থাকে। তারপর আমি 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট পর যখন ঢাকা দেওয়া হয়ে গেছে, 2 মিনিট পরে দেখছেন আপনারা খুব ভালো করে ফুটে উঠেছে মশলাটা, মানে খুব ভালো করে কষে উঠেছে। ওই মশলার মধ্যে বাকি যে মিক্সির জলটা ছিল সেই মিক্সির জলটা দিয়ে দিলাম এবং একটা বাটিতে আমি হাফ কাপ দই নিয়ে আর 1 কাপ থেকে হাফ কাপ বেসন নিয়ে খুব ভালো করে ওটাকে মিক্স করে নিয়েছি। তারপরে ওই জলটার থেকে হাফ জল এখানে ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ওরই মধ্যে যে গাঁট্টাগুলো ভেজে রেখেছিলাম সে গাঁট্টাগুলো ওই ঝোলটার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা এখানে ঝোল নিজেদের ইচ্ছা অনুযায়ী কম বা বেশি করতে পারেন। ঝোল খেলে একটু জলটা বেশি পড়বে, আর যদি একটু মাখা মাখা খান তাহলে ঝোলটা কম দেবেন। যখন গাঁট্টাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি ওর মধ্যে হাফ চা চামচ চিনি এখানে দিয়ে দিয়েছি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু চিনিটা আমি এখানে দিয়েছি ভালো মানে টেস্ট হবে ব্যালেন্সের জন্য। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে আমি একটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা করে দিয়েছি।
ঢাকা দেওয়ার পরে 2 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে। তার সাথে আলুগুলো তো আগেই মশলার সাথে কষাবার সময় সিদ্ধ হয়ে গেছিলো। আর গাট্টাগুলো খুব ভালো করে এখানে তৈরি হয়ে গেছে। এখন এটা আমি প্লেটিং করছি, দেখছেন কত সুন্দর দেখতে লাগছে।